আজকের যে প্রতিপাদ্য অগ্নিঝরা জুলাইয়ের চিকিৎসকদের অবদান এ সম্পর্কে আমাকে খুব বেশি দায়িত্ব রেখে যাননি আমার প্রিয় ডাক্তার সায়ন্ত থেকে শুরু করে একেবারে সর্বশেষ ডাক্তার রফিক সাহেব পর্যন্ত সকলেই খুব চমৎকার করে আজকের অনুষ্ঠানের সমস্ত বক্তব্য নিংড়ে দিয়েছেন। আমার দায়িত্ব অনেক কমে গেছে, আমি খুব সংক্ষিপ্ত বলবো। জুলাই ৩৬ দিনের অনেকেই বলে থাকেন, আমি বলবো জুলাই ১৭ বছরের। যেদিন গণতন্ত্রকে হরণ করা হলো সেদিন থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে, শেষ হয়েছে ৫ই অগাস্ট সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাই কেউই জুলাইকে ৫ই অগাস্টের একদিন মনে করবার কোনো সুযোগ নেই, ৩৬ দিন মনে করবারও সুযোগ নেই। জুলাই ১৭ বছরের আন্দোলন সংগ্রামের নিশ্চিত পরিণতি। তাই এই জুলাইয়ের কৃতিত্ব সকলের। যারা জুলাইকে নিজেদের ঘরে তুলে ফায়দা লুটতে চান তাদের উদ্দেশ্যে পরিষ্কার বক্তব্য, জুলাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের কৃতিত্বে, কোনো ব্যক্তির নয়। যদি ব্যক্তিরই থাকে একজন, তিনি বেগম খালেদা জিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা এই জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখবার জন্যে সারা বাংলাদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবার জন্য এবং এর সুফল সকলের ঘরে ঘরে পৌঁছে দেবার জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর গঠন করেছি, প্রতিষ্ঠা করেছি, জুলাই অধিদপ্তর। এবং এই জুলাই অধিদপ্তরে আপনারা যারা জুলাই যোদ্ধা এখনো গেজেটভুক্ত হতে পারেননি, কি উদ্দেশ্যে জানি না, তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা ছিলেন তিনি যাবার আগে এই গেজেটটাকে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি জানি এবং আমার কাছে অসংখ্য অভিযোগ এসছে যে হাজার হাজার জুলাই যোদ্ধা এখনো সেই জুলাই গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। তাই আমি এসেই আবারও এটাকে ওপেন করেছি। শুধু আপনারা নন, সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধারা আবেদন করবেন এবং জুলাই অধিদপ্তরে গেজেটভুক্ত হবেন। এটা আমি আপনাদের সামনে আজকে ঘোষণা করছি।